আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা তো দেখেন যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, যারা ধর্ম নিয়ে মানুষ ঠকান, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই শুরু সেই জন্মলগ্ন থেকেই। আজকে আপনাদেরকে তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা একদম স্তম্ভিত হয়ে যাবেন, চমকে যাবেন। ধর্মগুরু পুলিশের জালে ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। ধর্ষণের অভিযোগে ধৃত ধর্মগুরু, আশ্রম থেকে মিলল বিপুল পরিমাণের গর্ভনিরোধক। বুঝতে পারছেন? আমরা যে বারবার চিৎকার করে বলি যে এই ধর্মগুরুরা মানুষকে ঠকিয়ে হারামে খেয়ে আর নিজেদের যৌন ক্ষমতা, যৌন চাহিদা বাড়িয়ে মানে যারা একটু বিপদগ্রস্ত মহিলারা আছে তাদেরকে নিয়ে অত্যাচার করছেন। আজকের যে ছবিটা, যে ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, অত্যন্ত লজ্জাস্কর আমাদের এই সমাজের কাছে। পুনের এই ধর্মগুরু হচ্ছে পুনের ধর্মগুরু, মহারাষ্ট্রের যে পুনে রয়েছে সেই পুনের ধর্মগুরু রাধেশ্যাম মিশ্র ওরফে রাধামোহন মিশ্রন মডার্ন গুরুকুল নামে একটা আশ্রম খুলেছিল। সেই আশ্রমে কি করতেন? সেখানে মহিলাদের বন্দি করে রাখা হতো। যার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ধরা পড়লেন, 2010 থেকে 2016 অবধি এই মহিলাকে আশ্রমের ভেতর বন্দি করে রাখা হয়েছিল। এবং কি করাতেন এই ধর্মগুরু? কি করতেন? নিজে প্রস্রাব করে ওই মহিলাকে খাওয়াতেন। তারপরে যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে ট্যাবলেট ওষুধ পাওয়া যায়, সেই ট্যাবলেট ওষুধ খেয়ে এই ভণ্ড গুরু মহিলাদের প্রতি তাদেরকে ধর্ষণ করতেন, তাদের সাথে নোংরামি করতেন। ধর্মের আড়ালেই নোংরামি আদর্শ তিতুমির পত্রিকা বরদাস্ত করবে না। মুখোশ খুলবেই মুখোশ। এই যে পুলিশ যে উদ্ধার করলো একটা আশ্রম থেকে বিপুল পরিমাণের গর্ভনিরোধক, এটা তো লজ্জায় ফেলে দেবে যে মানুষ গেরুয়া বসন পরে, বিভিন্ন ধর্মীয় পুস্তক পড়ে, তারপর ধর্মের কথা বলে এই ধরনের আমাদের পরিবারের মা বোনদের ইজ্জত যদি লুট করেন, তাদের কি সাজা দেওয়া উচিত? কমেন্ট করবেন আপনারা, কি ধরনের সাজা তাদের দেওয়া উচিত। পুলিশ সূত্রে খবর, পুনের এই ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আশ্রম থেকে যে উদ্ধার করা হয়েছে আরও যে সমস্ত জিনিস, 12টি ল্যাপটপ, 11টি মোবাইল ফোন, 19টি হার্ড ডিস্ক, 6.5 লক্ষ টাকা নগদ, এই সমস্ত কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এবং এই গুরুকুলের যিনি এই মডার্ন বাবা রয়েছে রাধেশ্যাম মিশ্র ওরফে রাধামোহন মিশ্র, কি করতো জানেন? কোনো মহিলা যদি তাকে সহবাসে মানে ধর্ষণে বাধা দিত, তাদেরকে কারেন্টের শক দেওয়া হতো। বলুন তো, এদেরকে ধর্মীয় গুরু বলা যাবে? এদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করি, এদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ তুলি, তাহলেই আমাদের নামে পুলিশে কেস হবে, তাহলেই বলবে ধর্মের বিরুদ্ধে আমরা প্রচার করছি। না, ধর্মের নামে যারা নোংরামি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে, যত শক্তিশালী হোক না কেন। যতক্ষণ না ধরা পড়ে এই ধর্মগুরুরা, ততক্ষণ কিন্তু তাদের কাছে দেখবেন মানুষ, নেতা, মন্ত্রী সব গিয়ে হত্যে দিয়ে পড়ে। কিন্তু যখন মুখোশের আড়াল থেকে মুখটা বেরিয়ে পড়ে, তখন দেখবে যে আর তাদের পাশে কেউ থাকে না। আপনারা দেখেছেন রাম রহিম কিভাবে মেয়েদের তার সেই গর্ভগৃহে নিয়ে মেয়েদের ধর্ষণ করে তার স্বামীদের কিভাবে নপুংসক বানিয়ে দিত ওষুধ খাইয়ে, যাতে ওই মহিলাদের তার স্বামী আর সহবাস না করতে পারে, মিলন না করতে পারে। তাদের সঙ্গে মিলন করতেন এই গুরুদেব।
গ্রেপ্তার হয়েছিলেন, তার যাবজ্জীবন সাজা হয়েছে এবং তিনি মাঝে মাঝেই প্যারোলে মুক্তি পেয়ে আসছেন। মানে জেলখানায় মানে কতটা ক্ষমতাশালী ভাবছেন? আমরা সাধারণ মানুষ কত বোকা না, যারা দেখবেন এখনও গেরুয়া বসন পরে রাস্তায় বেরিয়ে চিটিংবাজি করছে, আশ্রম খুলে চিটিংবাজি করছে, তাদেরকে আমরা ভগবান মনে করে তাদের পায়ে নিজেদের আত্মসমর্পণ করি। আমরা ভেবে দেখি না যে এই লোকটা অন্যায়কারী, এই লোকটা অবিচারকারী, এই লোকটা অত্যাচারী, এই লোকটা ব্যভিচারী, এই লোকটা ভ্রষ্টাচারী। এই ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনাদের মনে আছে না যে এই গান করতো খুব, দেখবেন নাম করা, কিভাবে একটি মেয়েকে ধর্ষণ করে তাকে গর্ভবতী করে তুলেছিল, তারপর সেই মেয়েটা গায়ে আগুন দিয়ে মরে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা তো এই খবরগুলো আপনাদের দেখিয়েছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দমদমের ভূতমুক্তি নামে কেন্দ্র, সেখানে কিভাবে মহিলাদের টোপে ফেলে তারপর মহিলাদের দীঘায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এর তো আমরা ভিডিও দেখিয়েছি আপনাদের। আমরা মানুষের কাছে বারবার আবেদন রাখি যে এদের পাল্লায় পড়বেন না, এদের পাল্লায় পড়বেন না। এই কলির যুগে এখন আর ভগবান দর্শন হওয়া খুব মুশকিল। নিজের গভীরে, নিজের ভেতরে, নিজে আত্মার মধ্যে যে ভগবান আছে, সেই ভগবানটাকে জাগিয়ে তুলুন আপনারা, এদের থেকে দূরে থাকুন। তদন্ত চলছে এই রাধেশ্যাম মিশ্র ওরফে রাধামোহন মিশ্রর মডার্ন গুরুকুলে। আর কারা কারা এই ধরনের শিকার হয়েছেন এই পুনের ধর্মগুরু? ভাবছেন প্রস্রাব করে তারপর মহিলা ভক্তদের খাওয়ানো হতো, তার সঙ্গে তাকে ধর্ষণ করতে না দিলে কারেন্টের শব্দ হতো। সালা বাবার জমিদারি, মগের মুল্লুক, সব চুপ নীরব। আদালতে গেলে বিচারপতিরাও দেখি সেই ধর্মগুরুদের টানে কথা বলে, তাদের প্যারোলে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। পুলিশে গেলে পুলিশও দেখি বলে আমরা তো সব জানি, 2 নম্বরই করছে, কি করব বলুন, আমাদের তো কিছু করার নেই, অভিযোগ হলে আমাদের নিতে হয়। আমাদের ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনে স্পষ্টভাবে বলা আছে এই ধরনের ভণ্ডামি চলবে না। কোনো ধর্মগুরুর এই ধরনের ভণ্ডামি করা চলবে না, বন্ধ করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে ম্যাজিক অ্যান্ড রেমেডিস অ্যাক্টে। আচ্ছা, দমদমের সালা ভণ্ড, দমদমের যে ভণ্ডটা বলছে শিবকে ধরে রাখে বোতলে, মা কালী পাশে বসে রয়েছে, আর কিছু মহিলা রেখেছেন, তারা নিজেদেরকে বলছেন সেবিকা। কিসের সেবিকা? কিসের সেবা দেওয়া হয়? কিসের ধাম? একটা ছোট্ট ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, একটা ঘরের মধ্যে খুলে মানুষকে হাতে লেবু ধরিয়ে ভূতে ধরে নিয়েছে সবাইকে। কতদিন ধরে ব্যবসা চলছে, যে আমরা ভাবছিলাম যে কিভাবে এই ব্যবসা চলে। আমরা আসছি পরের খবরে সেই ব্যবসা নিয়ে। আপনারা দেখবেন আজকের এই পুনের বাবার কীর্তি ফাঁস করলো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যদি আপনারা মনে করেন এই খবর আপনাদের পছন্দ হয়েছে, অবশ্যই শেয়ার করবেন, আরও মানুষকে জানাবেন যে প্রকৃত যারা ধর্মগুরু আছে, যারা সত্যিকারে আমাদের এই সমাজের পরিবর্তন চায়, মানুষের মনের পরিবর্তন চায়, যাদের মানুষকে আদর্শ বোধে গড়ে তুলতে চায়, আদর্শ বোধটাকে ভিতরে লালন পালন করাতে চায়, সেই সব ধর্মগুরুদের বিরুদ্ধে আমাদের লড়াই নেই। যে ধর্মগুরুরা এই ধরনের নোংরামি করে, যে ধর্মগুরুরা নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য মহিলা ভক্তদের ব্যবহার করে, যে ধর্মগুরুরা নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য সন্তানতুল্য মেয়েদের নিজেরা ধর্ষণ করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। আজ এ পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন। আগামী পর্বে আপনারা দেখবেন দমদম শিবধামে কিভাবে টাকা দিয়ে এই ব্যবসা, মানুষ ঠকানোর ব্যবসা চলছে, দেখবেন।